আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নুসরাত জাহান হুমা, ঢাকা মেডিকেল কলেজে 5th ইয়ারের একজন স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমি অর্থোপেডিক্সের কিছু টিপিক্যাল ডিজিজ এবং ফ্র্যাকচারে এক্সরে নিয়ে আলোচনা করব। ফার্স্টলি যে ফ্র্যাকচার নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্টাল পার্ট অফ হিউমেরাসের পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট দেখা যাচ্ছে। সেকেন্ডলি যে ফ্র্যাকচার নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচারে আমরা ডিনার ফ্রগ ডিফর্মিটি দেখতে পারি এবং এখানে ল্যাটারাল অথবা রেডিয়াল ডিসপ্লেসমেন্ট এবং অ্যাঙ্গুলেশন অফ ডিস্টাল ফ্র্যাগমেন্ট দেখা যাচ্ছে। এরপর আমরা যে এক্সরে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জায়ান্ট সেল টিউমারের। জায়ান্ট সেল টিউমারের এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যারো দিয়ে মার্ক করা প্লেসে এসেন্ট্রিক এক্সপেশাল এবং লোবিউলেটেড লাইকিক লেশন দেখা যাচ্ছে। 4 নম্বরে যে এক্সরে নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অস্টিওসার্কোমার এক্সরে। এখানে অ্যারো মার্ক রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু ওয়েল মার্ক রেডিয়েটিং স্পাইকেলস অফ নিউবোন দেখা যাচ্ছে টিউমারের মধ্যে। এটাকে আমরা সানডে অ্যাপিয়ারেন্স বলে থাকি। 5 নম্বরে যে এক্সরে নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস এক্সরে। পরীক্ষার জন্য আমাদের এই এক্সরেটি খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফেক্টেড লিম্বে মথ-ইটেন অ্যাপিয়ারেন্স অফ দ্য বোন দেখা যাচ্ছে, নর্মাল বোনি আর্কিটেকচার লস্ট হয়েছে এবং এই এক্সরেটাতে আমরা দেখতে পাচ্ছি অ্যারো সাইন দিয়ে মার্ক করা রিজনটাতে সিকুয়েস্ট্রাম দেখা যাচ্ছে এবং একে সারাউন্ড করে ইনভলিউক্রাম রয়েছে। আজকে সর্বশেষ যে এক্সরে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট। আমাদের এক্সামে অসপি এবং ভাইবা দুই জায়গায় জন্য এই এক্সরেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শোল্ডার জয়েন্টের অ্যান্টেরিয়র ডিসলোকেশন দেখা যাচ্ছে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।